বন্ধুরা, কলকাতা সাথে ঝমঝম বৃষ্টি, চারিদিকে মেঘলা আকাশ, আর তার মাঝেই মাথার উপর ঝুলছে কয়েকশো টনের দানবীয় কংক্রিটের স্ল্যাব। হ্যাঁ বন্ধুরা, আজ আমি দাঁড়িয়ে আছি কলকাতার আইটি হাব টেকনোপলিস ও নবদিগন্ত মেট্রো স্টেশনের ঠিক নিচে, যেখানে প্রকৃতির তাণ্ডবকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে ভারতের অন্যতম সেরা সিভিল ইঞ্জিনিয়ারিং মহাযজ্ঞ। বৃষ্টির মধ্যেও কিভাবে চলছে এই বিরাট কাজ, কিভাবে রাতারাতি বদলে যাচ্ছে নিউ টাউন সেক্টর 5 এর মানচিত্র। আজ এই ভিডিওতে এক্সক্লুসিভ গ্রাউন্ড রিপোর্ট আপনাদেরকে দেখাবো এমন কিছু দৃশ্য যা থেকে আপনি বলবেন হ্যাটস অফ ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং। পুরো ভিডিওটা না দেখলে চরম মিস করবে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা যে রুটের উপর দাঁড়িয়ে আছি এটা হলো কলকাতার মেট্রো অরেঞ্জ লাইন বা নিউ টাউন গড়িয়া এয়ারপোর্ট করিডর। এটা মেট্রো লাইন নাম্বার 6, প্রায় 39 কিলোমিটারের স্ট্রেচ। এই মেগা প্রজেক্টের অন্যতম ব্যস্ত এবং ক্রুশাল স্টেশন হতে চলেছে এই টেকনোপলিস বা নবদিগন্ত মেট্রো স্টেশন। এবার আমি এই স্টেশনটাকে ক্রুশাল কেন বললাম জানেন? কারণ এটা সেক্টর 5-এর আইটি সেক্টর আর নিউ টাউনের রেসিডেন্সিয়াল হাবের ঠিক বর্ডার লাইন হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন লাখ লাখ টেক প্রফেশনালদের লাইফ লাইন হতে চলেছে এই স্টেশন। তো বর্তমানে এখানে দেখুন এই পিলারের কাজটা কিন্তু হচ্ছে, যেটা বহুদিন ধরে পেন্ডিং ছিল। আর দেখুন এখানে কিন্তু এখন ক্যাপের জন্য কিন্তু স্ক্যাফোল্ডিং করা রয়েছে। এর উপরে কিন্তু আরসিসি করে ক্যাপটাকে বানানো হবে। এই দেখুন এত পর্যন্ত কিন্তু অলরেডি গার্ডার চলে এসছে। আর এই দেখুন এবার এই জায়গাটার উপরেই কিন্তু এখন ক্যাপের কাজ হচ্ছে। তো এখানে এখনও ক্যাপের রিইনফোর্সমেন্ট বাকি, অলরেডি স্ক্যাফোল্ডিং করা রয়েছে। তার উপরে যখন একবার রিইনফোর্সমেন্ট হয়ে যাবে তারপর আরসিসি করে এই জায়গাটা কিন্তু বানানো হবে। এছাড়া এখানে দেখুন উপরে যে গার্ডারটা লঞ্চিং করা রয়েছে, এখানে কিন্তু প্যারাপিটের কাজটা কমপ্লিট হয়ে গেছে। শুধু ওই যে পিলারটা আছে ওই পিলারের যে ক্যাপের কাজ রয়েছে, ওই ক্যাপের কাজ হয়ে গেলে তারপরে কিন্তু গার্ডার লঞ্চিং হবে। তারপর ওখানে কিন্তু প্যারাপিটের কাজ হয়ে যাওয়ার পরে ওই রুটটাই কিন্তু পুরোপুরি জুড়ে দেওয়া হবে নিউ টাউনের দিক দিয়ে আসা ওই গার্ডারের সাথে। তো দেখে ভালো লাগছে যে কাজের স্পিড কিন্তু আগের থেকে অনেক বেশি আগিয়েছে। তো দেখুন এটাও কিন্তু বহুদিন ধরে পেন্ডিং ছিল, আর এটাকে কিন্তু পুরোপুরি স্ক্যাফোল্ডিং করে ঘিরে রাখা রয়েছে। আর এখানে কিন্তু কাজের এখানে পিলারের কাজটা বলতে গেলে প্রায় শেষ। দেখুন এখানে কি সুন্দর কাজ হচ্ছে। দেখুন এখানে পুরোপুরি রিইনফোর্সমেন্ট করা রয়েছে। আর দেখুন উপরে ইঞ্জিনিয়াররা কিন্তু কাজ করছে। এখানে কিন্তু অলরেডি বৃষ্টি টিপি টিপি করে পড়ছে। আর দেখুন এখানে কিন্তু কাজ কিন্তু থেমে নেই, কাজ কিন্তু চলছে। এই দেখুন, দেখেছেন কিভাবে কাজ করেছে এরা। তো পুরো এরিয়াটা কিন্তু ব্লক করে রাখা রয়েছে। আবার নতুন করে আবার এই সাইডের ব্লকটা বন্ধ করে দিয়ে যে পুরোনো রুটটা দিয়ে গাড়িগুলো পাস করতো সেটা কিন্তু আবার করা হয়েছে। তো যে রুটটা সবার জন্য খুলে দেওয়া হয়েছিল সেই রুটটা কিন্তু আবার ব্লক নেওয়া হয়েছে এবং আবার পুরোনো রুটেই কিন্তু গাড়ি চলাচল করছে এই ওয়েবেল আইটি ও আইটি সেন্টার যাওয়ার জন্য। তো দেখুন এই জায়গার স্ট্রাকচারগুলো দেখুন। এই দেখুন কি বিরাট স্ট্রাকচার, কি বিরাট স্টেশনের স্ট্রাকচার দেখুন। এই বৃষ্টির মধ্যেও কিন্তু কাজ চলছে, দারুণ লাগছে বন্ধুরা দেখতে। তো চলুন এবার আগে গিয়ে দেখা যাক স্টেশন চত্বরে কতটা কাজ হয়েছে আর ভায়াডাক্ট কত দূর পর্যন্ত এরা লঞ্চিং করেছে। তো বন্ধুরা এই দেখুন এই যে এত পর্যন্ত কিন্তু লঞ্চিং হয়ে গেছে। এখানে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এই পিলারের উপরে কিন্তু অলরেডি গাড়িটা লঞ্চিং হয়ে গেছে। এই দেখুন, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। সরকার পাল্টানোর পর কয়েকদিন ভিডিও বানিয়ে দেখলাম, মেট্রোর ভিডিও বানিয়ে দেখলাম, কাজে কিন্তু বেশ দ্রুত গতি পেয়েছে। এছাড়াও NHAI এর পেন্ডিং কাজগুলো কিন্তু শুরু হয়েছে, রোডের যে কাজগুলো, ন্যাশনাল হাইওয়ে রোডের কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আর এই যে রুটটা আছে না, এই রুটের মেন স্টেশন কিন্তু যেখানে ইন্টারচেঞ্জ হবে সেটা হলো এই আইটি সেন্টার বা সল্টলেক সেক্টর 5। এখান থেকে কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে আপনি একদিকে গ্রিন লাইনে চলে যেতে পারবেন। ভবিষ্যতে এই রুট ধরে আপনার হাওড়া সাঁতরাগাছি পর্যন্ত কিন্তু যেতে পারবেন। এখানে এসে আপনাদেরকে ইন্টারচেঞ্জ করতে হবে। এটা হচ্ছে আইটি সেন্টার মেট্রো স্টেশন, যেখান থেকে আপনার ইন্টারচেঞ্জ করে গ্রিন লাইনে যাবেন। আর আরেকটা ইন্টারচেঞ্জ হবে অরেঞ্জ লাইনে, যেটা করে আপনারা এয়ারপোর্টে যাবেন। এয়ারপোর্ট লাইনের স্ট্রেচের কাজে কিন্তু চলছে, আর এটাকে পুরোটাই বলা হয় অরেঞ্জ লাইন। তো অনেকটা বড়ই কিন্তু এই রুটটা, অনেকটা বড় স্ট্রেচ, 39 কিলোমিটারের স্ট্রেচ, অনেক বড়। এটা পুরোপুরি এয়ারপোর্টকে কানেক্ট করবে। তো দেখুন বৃষ্টি কিন্তু ভালো স্পিডে পড়ছে, আর এর মধ্যে ভিডিও করছি, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এরকমই আমি রোদে পুড়ে জলে ভিজে ও শীতে ঠান্ডা লাগিয়ে ভিডিও বানাই, আর আপনাদেরকে সবসময় নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি। ভুল হলে ক্ষমা করবেন, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা এই টেকনোপলিসের কাজ এখনো দেখেনি প্লিজ শেয়ার করবে। তো চলুন আমরা এখন এই স্টেশনের ভিতরে গিয়ে দেখবো ওখানে কি কি কাজ আরো হয়েছে। তো দেখুন এখানে কিন্তু কাজ যে চলছে,
এই দেখুন এখানে মেট্রো স্টেশনের নিচে কিন্তু রাস্তার কাজও হয়েছে অনেকটা। এইদিকে নতুন করে কিন্তু কাজ হচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু কাজ হচ্ছে। এছাড়াও আমার বাঁ দিকে এখানে কিন্তু রাস্তা দেখুন, এগুলো তো দেখুন রাস্তাটা এখানে বানানো হয়েছে। রাস্তাটা কি সুন্দর প্যাভিং ব্রিক্স দিয়ে বানানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। দেখুন পুরো রাস্তাটা কিন্তু বানানো হয়েছে প্যাভিং ব্রিক্স দিয়ে। আর দেখুন বৃষ্টি ভালো জোরে পড়ছে। তো এনিওয়ে গাইস, আর দেখুন কত সুন্দর করে বানিয়ে দিয়েছে। তো আগামী দিনে আমি যেই সাইড থেকে যাচ্ছি এই সাইডেও কিন্তু এরকমই বানানো হবে। তো এই রুটে কাজ হয়ে গেলে এই ব্লকের মুখটাও কিন্তু খুলে দেওয়া হবে। দেখুন কত সুন্দর কাজ চলছে। এরকম কাজ যদি আগে চলতো এতদিনে টেকনোপলিসের মেট্রো হয়ে যেত। জানি না এত কোথায় অ্যাপ্রুভাল লাগে কি লাগে, ব্লক কি সুন্দর এই সরকার এসে ব্লক দিল, কোনো কোনো অসুবিধাই হয়নি মানুষজনের। দিনের পর দিন কাজটাকে আটকে রাখা হয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি আর কিছুই না। আর দেখুন কি জায়েন্ট একটা স্টেশন এখানে কিন্তু বানানো হচ্ছে। দেখুন এখনো কাজ চলছে। দেখুন পুরো বৃষ্টিতে একদম থই থই চারিদিক, দেখতে পাচ্ছেন তো। তো চলুন জানা যাক এই রুটটা যদি অপারেশনাল হয়ে যায় আমাদের কি লাভ হবে। প্রথমে প্রথমেই বলি, এই টেকনোপলিস মেট্রো স্টেশন বা নবদিগন্ত মেট্রো স্টেশন চালু হলে আমাদের যেই লাভগুলো হবে, প্রথম হলো নো মোর ট্রাফিক জ্যাম। মানে বাইপাস বা শর্টলেক ধরে যারা চিংড়িঘাটার জ্যাম ঠেলে সেক্টর 5 বা নিউ টাউনে আসেন তাদের সেই নরক যন্ত্রণা চিরতরে শেষ। 2, এয়ারপোর্ট কানেক্টিভিটি। মাত্র কয়েক মিনিটে আপনি নিউ গড়িয়া বা এয়ারপোর্টে পৌঁছে যাবেন। এছাড়াও সেক্টর 5 এবং টেকনোপলিসের মোড়ে যে অটো বা বাসের জন্য দীর্ঘ লাইন দিতে হতো সেটার থেকে তারা পুরোপুরি মুক্তি পাবে। এছাড়াও এটা অস্বীকার করা যায় না যে এক শ্রেণীর মানুষ আছে যারা কিন্তু অটো এবং বাসে চেপে ট্রাভেল করতে ভালোবাসেন। প্রকৃতির বাধা, বৃষ্টির জল, কোনো কিছুই কিন্তু আমাদের দেশের উন্নয়নকে থামাতে পারছে না। স্যালুট জানাই সেই সমস্ত ইঞ্জিনিয়ার এবং শ্রমিক ভাইদের যারা এই বৃষ্টিতে দিনরাত এক করে কাজ করছেন। আপনার কি মনে হয় 2026 বা 2027 সালের দিকে এই মেট্রো রুটটা কি পুরোপুরি চালু হয়ে যাবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। আর এই বৃষ্টির মধ্যে এক্সক্লুসিভ গ্রাউন্ড রিপোর্ট যদি ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতারাম।